ক্লে দিয়ে তৈরি মিনি আঁচের উনুনটার মধ্যে সত্যি সত্যি ধোঁয়া ওঠার ব্যাপারটা আমি কিভাবে তৈরি করেছি ভিডিওর মধ্যেই দেখাবো। তার আগে চলো আমার মিনি কিচেনটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি ঝাড়ু, যেটা সুপার ক্লে দিয়ে তৈরি। এখানে বলে রাখা ভালো, তোমরা যা যা ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু বেশিরভাগ জিনিসটাই ক্লে দিয়ে তৈরি। বেশ কিছু সুপার ক্লে দিয়ে তৈরি, আবার কিছু মলিড ক্লে দিয়েও তৈরি করা আছে। প্রায় 2 বছর ধরে আমি এরকম মিনিয়েচার ক্রাফট তৈরি করি, করতে করতে প্রচুর জিনিস বানিয়ে ফেলেছি। তো এগুলো থেকেই মাঝে মাঝে জিনিসগুলো নিয়ে আমি একটা করে থিম তৈরি করার চেষ্টা করি। আজকের ভিডিওর মধ্যেও কিন্তু একটা থিম আছে, তোমরা যদি বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তার আগে তোমাদের দেখাবো এখানে আমি আঁচের উনুনটার মধ্যে কিভাবে ধোঁয়া তুলি। তার জন্য একটা ধূপ নিয়েছি। এই ধূপটার মধ্যে কোনো কাঠি থাকে না, এটা শুধুমাত্র মশলা স্টিক একটা। তো ওটাকে জ্বালিয়ে নিয়েছি, আর ওর সঙ্গে এরকম একটা স্ট্যান্ডও দেয়। সেই স্ট্যান্ডের ওপর ধূপটা বসিয়ে আমি রেখে দিলাম। এবার দিয়ে দেব আঁচের উনুনটা, যার নিচের অংশটা একদম ফাঁকা। এই আঁচের উনুনটা কিন্তু আমি সেইভাবেই তৈরি করেছি যাতে ওপর দিক দিয়ে ধোঁয়া ওঠে। এর মেকিং কিন্তু তোমরা প্রোফাইলেই পেয়ে যাবে। এই তাল আর তালের আটিটাই 2-3 দিন আগেই বানিয়েছি, যেটা তোমাদের খুব পছন্দ হয়েছে। এখানে একটা কলা পাতা রাখলাম, তার উপর রেখেছি নারকেল, আর সঙ্গে নিয়েছি কুড়ুনি, যাতে একটু নারকেলটা কুড়ে নেওয়া যায়। আর নিয়েছি তাল চাচার জন্য চুবড়ি আর একটা ছোট্ট টুল। এবার আঁচের উনুনের মধ্যে কড়া বসিয়ে দিলাম। থিমটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের থিমটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। এই মিনি তালটা আজকে আমি সুপার ক্লে দিয়েই বানিয়েছি। বেশ কয়েকদিন ধরেই মাথার মধ্যে ঘুরছে একটা তাল বানাবো। তো তার জন্য আমি আগে থেকেই একটা কিন্তু চুবড়ি বানিয়েও রেখেছিলাম, যাতে এই চুবড়ির মধ্যে তালটা চেঁচে তোমাদের আমি দেখাতে পারি। আসলে আমরা ছোটবেলায় তাল চাষতাম এই ঝুড়ি বা চুবড়ির মধ্যেই। এখন হয়তো আরও নানান উপায় বেরিয়ে গেছে। এই যে ভিডিওটার মধ্যে তোমাদের আমি ভাঙা তাল বা তালের শাঁস এগুলো দেখালাম, এগুলোও কিন্তু আমি বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের ডিটেলসে দেখাবো। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। প্রথমে গোটা তালটা বানাবো, তাই এখানে আমি কালো কালার ক্লেটাই নিয়েছি। সেটাকে সুন্দর করে আস্তে আস্তে হাতের সাহায্যে তালের শেপটা দিয়েছি। এখানে তালের যেহেতু 3টে মতো আঁটি থাকে, তাই 3টে আঁটির যে একটা শেপ সেটাকে এখানে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তালের শেপটা ঠিকঠাক আসে। এবারে তালের বোঁটার দিকের অংশটা বানাবো, তার জন্য যে কালারটা লাগবে সেটা আমি এখানে তৈরি করে নিয়েছি। যদিও ঠিকঠাক কালারটা আমি তৈরি করতে পারিনি, তাও মোটামুটি একটা কালার তৈরি করে নিয়েছি। পরে একটু কালার দিয়ে সেটাকে শেডিং দিয়ে নেব। এইভাবে আমি পরপর একটা একটা করে গোল বানিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি। বোটার অংশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একদম ওপরের দিকটা একটু অফ হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবার নিয়েছি ক্যামেলের অ্যাক্রেলিক কালার, যেটা আমি একদম নিচের দিকের অংশটায় দেব। দেখবে পাকা তালের নিচের অংশটা এরকম অরেঞ্জ মতো হয়ে থাকে, সেটা আমি তৈরি করে নিয়েছি। এবার গায়ের অংশটাতে অল্প করে কালো কালার নিয়ে একটু দাগ দাগ করে দিয়েছি, যাতে তালের যে ফাটা ফাটা টেক্সচারটা ওটা তৈরি হয়। এবার তালের আঁটিটা বানাবো, তার জন্য নিয়েছি অরেঞ্জ কালার ক্লে, আর নিয়েছি একটু তুলোটাকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, তার মাঝে ক্লেটাকে ঢুকিয়ে দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এবার হলুদ আর অরেঞ্জ কালার মিশিয়ে নিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি। এটাকে আমি ওইটার ওপর সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এইভাবে আরও দুটো আমি তালের আঁটি বানিয়ে নিয়েছি। এবার বানাবো তালের শাঁসটা, তার জন্য নিয়েছি রেজিংটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে বাটিটা তোমরা দেখলে, এটাও কিন্তু আমার মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করা। এটা আমার রাইস কুকারের বাটি। এই রেজিংয়ের সঙ্গেই অল্প একটু চক প্যাস্টেল কালার মিশিয়ে আমি তালের শাঁসটা তৈরি করে নিলাম। এটা যেহেতু আমি ইউভি লাইটে শুকাবো না, তাই এইরকমই লিকুইড থাকবে জিনিসটা। এটা থেকেই অল্প একটু লিকুইড নিয়ে তালের আঁটিগুলোর মধ্যে লাগিয়ে সেটাকে ভালো করে ইউভি লাইটে শুকিয়ে নিলেই তালের আঁটি বানানো কমপ্লিট। আজকের এই তালের আঁটি, তালের শাঁস এগুলো বানানোর আইডিয়া কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।